নওগাঁতেও বইছে তাপদাহ, এর বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। বিশেষ করে আমসহ মৌসুমী ফলের বাগানের ক্ষতির পরিমাণ বেশি। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, তাপদাহের প্রভাব কতটা পড়েছে আম বা অন্য ফলের বাগানে, এবং বিভিন্ন ফসলের ক্ষেত রক্ষায় কৃষি বিভাগ থেকে কি পরামর্শ পাচ্ছেন কৃষকরা? ধন্যবাদ কাজরি। আপনি জানেন যে নওগাঁ আসলে মূলত ধান উৎপাদনের অন্যতম একটি জেলা হিসেবে পরিচিত। আপনি কি জানেন নাকি যে চলতি বড় মৌসুমে 1,92,800 হেক্টর জমিতে এই বোরো চাষ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু ধানের অনেকটা কিন্তু পেকে গিয়েছে, আর বাকিটা অংশ কিন্তু এখনো অর্ধেকটা কিন্তু কাঁচা পাকা রয়েছে, অর্থাৎ সেগুলো এখন পুষ্ট হয়নি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু গত এপ্রিল মাসের থেকে কিন্তু শুরু থেকে কিন্তু তাপদাহের কারণে কিন্তু একদিকে বিদ্যুতের ঘাটতি রয়েছে এবং ধানের কিন্তু ক্ষতি হয়েছে। অর্থাৎ কৃষকরা বলছেন যে সময় মতো সেচ দিতে না পারার কারণে কিন্তু এই ধানের ক্ষতি হয়েছে, অর্থাৎ ধান চিটা হয়ে গেছে এবং ধানের গাছ মরে গেছে এবং মাটি শুকিয়ে যাচ্ছে। এবং রাতে যে কৃষকেরা আছেন সেই কৃষকেরা যেহেতু জমিতে পানি পাচ্ছেন না, আপনি জানেন যে গভীর নলকূপগুলো আছে, টিউবওয়েল, সেইগুলো কিন্তু রাতে সেচ দেওয়া ব্যবহার বলা হয়েছে, কারণ দিনের বেলায় সেরকম বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত সরবরাহ থাকে না। এর ফলে কিন্তু রাতে সেচ দেওয়া হয়। এর ফলে কিন্তু যে রাতে যে প্রতিটা কৃষকই তারা জমিতে এই পানির নেওয়ার জন্য কিন্তু মাঠে মাঠে গিয়ে কত ডিউটি বলে গিয়ে লাইন করে থাকেন এবং তারা সামান্য একটু করে পানি নিয়েই কিন্তু 1 বিঘা বা যদি হয় তাহলে অর্থাৎ 10 কাঠায় পানি দিয়ে সেটা কিন্তু কোনো মতো মেক আপ করা হয়। অর্থাৎ 2-3 দিন 4 পর পানি দেওয়ার কারণে সেই পানিগুলো মাটিগুলো শুকিয়ে গিয়েছে, আমি নিজেও গিয়েছে সেই জমিগুলো থেকে এবং কৃষকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই তাপদাহে এবং এই পানির স্বল্পতা অর্থাৎ বিদ্যুৎ খাতের কারণে কিন্তু ধান অনেকটা তারা লোকসান গুনবে বলে মনে করছেন, যে আশা করেছিল যে তারা লসটা হলেও তারা মানে ফসল রক্ষায় সেচ ব্যবস্থা চালু রাখার কথা বলছে কৃষি বিভাগ। তন্ময় ভৌমিক, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক।